প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলারের একটা উদাহরণ দেখো আমাদের কোথায় ভুল হয়। ভুলটা হচ্ছে যে এখানে আমরা রমেন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা রমেনটার মানে রমেন লিখে ফেলি সঙ্গে সঙ্গে রমেন। এবার আমরা বুঝতে পারি না ডু করব না ডিড করব না ডান করব, ঠিক আছে। এইবার জিনিসটা হচ্ছে যখন তুমি ইংরেজি করতে যাবে বা ইংরেজি বুঝতে যাবে তো রমেন তুমি লিখে নিলে। এবার এই ক্ষেত্রে করতে হবে কি যে শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে, তাহলে শেষের শব্দটা তুমি এখানে নিয়ে আসলে ওয়ার্ক, এইটা হচ্ছে এক নম্বর তুমি বের করে নিলে, একটাই গেলাম আমরা এখানে একটাই গেলাম। এবার শেষের যে ইংরেজি শব্দটা আছে অর্থাৎ ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তাহলে আমরা লিখবো এইখানটা কি লিখবো, রমেনের পরে আমরা লিখবো কাজ, তারপরে দি শব্দের অর্থ লিখবো টি, তারপরে ডান শব্দের অর্থ লিখবো। ডান শব্দের অর্থ কোনো সময় করো বা করেছিলে লিখবে না, কেন ডান শব্দের অর্থ লেখাই আছে এখানে করে। তাহলে কি হবে, এইখানে আমরা লিখবো ডান শব্দের অর্থ লিখবো আমরা লিখবো করে। এবার হ্যাজ শব্দের অর্থ কি আছে, আমি চলিত ভাষা হিসাবে বোঝাচ্ছি। হ্যাজ শব্দের অর্থ আছে যোগ, এইখানটায় দাও ছো। তাহলে কি হলো, আমরা কিন্তু শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে এটা পেলাম, শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে পেলাম। তাহলে কি হলো, রমেন হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার এই জিনিসটা কি হলো রমেন, তাহলে আমরা যখন আবার গুছিয়ে লিখবো তাহলে কি হচ্ছে, ভুলটা কোনো সময় ওইভাবে করা যাবে না। হ্যাজ বলছে আর আমি আলফাল শব্দ বসে দিচ্ছি বাংলা, তা করলে হবে না। আবার ডান লেখা আছে, ডানের শব্দ আমি করেছিল লিখলে হবে না, কেন এখানে করেছিল, ডিড শব্দের অর্থ হচ্ছে করেছিল আর ডান শব্দের অর্থ হচ্ছে করে। তাহলে যার শব্দ তাকে সেই প্রাপ্যটা দিতেই হবে। এই ডান শব্দের ডান এইখানে বসে ডান শব্দের অর্থ হচ্ছে করে। তাহলে কি হলো, রমেন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে রমেন কাজটি করেছে। তাহলে এখানে কি হবে, রমেন কাজটি করেছে। এবার আমরা কি লিখবো, রমেন একসঙ্গে লিখি, এভাবে আমরা প্লাস চিহ্ন লিখি না, রমেন কাজটি করেছে। তাহলে এখানে করেছে পেয়ে গেলাম, তাহলে রমেন কাজটি করেছে। এইভাবে করতে হবে, শব্দের সঙ্গে আমাদের চলতে হবে। এক বললো আর এক লিখলাম তা করলে হবে না। ডান শব্দের অর্থ এখানে করে লেখা আছে, এখানে করে, আর হ্যাজ শব্দের অর্থ ছে আছে ছে। তাহলে কি হলো, রমেন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তার অর্থ হচ্ছে রমেন কাজটি করেছে। এবার আমরা একসঙ্গে লিখলাম রমেন কাজটি করেছে, আমাদের বাক্য সম্পূর্ণ হয়ে গেল। দেখো এবার আমাদেরকে, যখন আমরা ছোটো ছিলাম আমরা এইভাবেই ট্রান্সলেশন আমরা জানতাম না, তো যাই হোক আমাদেরকে ট্রান্সলেশন দিলে একটা ধরো বাক্য দিল বাসুদেব কাজটি করেছে, ঠিক আছে। তো বাসুদেব কাজটি করেছে যখন বললো তখন আমরা পটাম করে আর যাই হোক এই বাসুদেবটা লিখে দিতে পারতাম। বাসুদেব এই কথাটা আমরা কিন্তু লিখে, তারপরে কিন্তু হ্যাজ হবে না হ্যাজ হবে হাজারো রকম নিয়ম আমরা কিন্তু করতাম। এবার এই ক্ষেত্রে কি হবে, বাসুদেব কাজটি করেছে। এবার বাসুদেব লেখার পর আমাদের কিন্তু প্রথমত হয়েছে বুঝতে পারতাম না, কিন্তু এই যে একটা নিয়ম বেরিয়েছে এটা তুমি শেষ থেকে বোঝো। তাহলে সে শব্দের অর্থ কি আছে, সে শব্দের অর্থ আছে হ্যাজ। তাহলে বাসুদেব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হ্যাজ হবে, তাহলে এখানে হ্যাজ লিখলে। আচ্ছা, তার আগে না শব্দটা কি আছে করে, করে শব্দের অর্থ কি হবে ডান। এবার করে শব্দ আর এখানে করো শব্দ কিন্তু এক না, করে শব্দ আর এখানে করো আছে কর, আর এখানে করে আছে, সেইখানে যদি তুমি এই ডু লেখো তাহলে কিন্তু শব্দের সঙ্গে মিল হচ্ছে না, শব্দের সঙ্গে মিল থাকতে হবে। করে কথা কোথায় লেখা আছে, করে কথা লেখা আছে এইখানে, তো করে শব্দের ইংরাজি কি ডান, তাহলে কি লিখবো এখানে ডান। তাহলে এখানে কি হলো ডান। আচ্ছা হলো,
তারপরে এই তার আগে কি লেখা আছে টি, টি শব্দের অর্থ আমরা জানি, সবাই জানি, অন্তত দি হবে। তারপরে কি লেখা আছে কাজ, এবার কাজ শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা কি পেলাম যে বাসুদেব হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কত সুন্দরভাবে এটা ইংরেজি হয়ে গেল। তোকে এটা ধরো 1 নম্বর, তাহলে 1 নম্বরের আমরা মার্কিং করেই বোঝাই, 1 নম্বর হলো। তারপরে এইটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5। এবার আমরা এটা কি করব, 1 2 3 4 5। তাহলে কি হলো, বাসুদেব হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বাসুদেব কেন হলো, বাসুদেব হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার বলে বাসুদেবের পরে হ্যাজ বসেছে। এইটা সে শব্দের অর্থ, অর্থাৎ সহজভাবে বুঝতে পারলে আর কঠিনে যাওয়ার দরকার নেই। কঠিনের জন্য তো অনেক নিয়মই আছে, তখন সেই বিষয়গুলো আলোচনা করা যাবে। এইভাবে ইংরেজি বুঝতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 3rd পারসন সিঙ্গুলারের উদাহরণ। এবার প্লুরালের ক্ষেত্রে কি হয়, হ্যাভ ব্যবহার করে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে কি হলো, তারা কাজটি করেছে।